একটু পর বজন গীতাকে ফোন করে বলে যে ডিমান্ড কেসটা তুই আরো শুরু করেছিস। তুই কি বলে যাচ্ছিস কিরণ খানদের বাড়িতে মেহাকের বিয়ে হয়েছে? তুই কিন্তু কিরণ খান থেকে চিনিস না। গীতা বলে তোরা আমাকে চিনিস না। গীতা বজনকে বলে যে তোরা অনুষ্ঠানে আসার পর যদি কোনো গন্ডগোল পাকিয়েছে না এমন মারবো না। কিপানের বিয়ে নিয়ে যখন বজন না গলায় তখন কিপান বলে যে আমার বিয়ের ব্যাপারে তোমাকে না গলাতে হবে না। অন্যদিকে কিপানের বাড়িতে যখন মেহাক লেট করে ফিরে তখন কিপানের বাবা জিজ্ঞেস করে তুমি এতক্ষণ বাইরে কি করছিলে? তখন মেহাক কিপানকে বলে কিপু দেখো তোমার বাবা একটু বেশি বকছে না। মেহাক যা খুশি বলতে থাকে সেটাই কিপান হ্যাঁ বলতে থাকে। বজন তখন মেহাককে বিয়ের ব্যাপারে প্রশ্ন করে আর মেহাক বলে তুমি তো শুধু এবারে চাকর। একটু পরে মেহাক কিরণকান্তির রুমে ঢুকে গীতাকে ফোন করে। গীতা তখন মেহাককে বলে তুমি রুমটা ভালো করে সার্চ করো না। তারপর মেহাক কিরণকান্তির রুমে পুরো ফুল তল্লাশি চালিয়ে যায়। মেহাকের রুম সার্চ করতে করতে তখনই কিরণকান্তি ব্যানার্জি সেখানে চলে আসে। মেহাক তখনই কিরণকান্তিকে বলে যে ঘরে বৌমা থাকে সেই ঘরে শ্বশুর মশাইকে আসতেনি। তারপর মেহাক কিরণকান্তিকে কোথায় পাঠিয়ে সেখান থেকে বিদায় করে।